আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন আকুট বাজারের পাশে গুচ্ছ গ্রাম। ঘরের মধ্যে জানালা বাইতেছে একটি ঘরগুনি সাপ। সাপটি আমরা উদ্ধার করব। এটা নির্বিষ সাপ, একেবারে নির্বিষ। এটার নাম ঘরগুনি। এতে কামড় দিলে কোনো ক্ষতি হয় না। হয়তো বা আমি আপনাদের টেস্ট করে দেখাইতেছি যে 2টা কামড় দিল মাত্র। দেখেন, এটা কামড় দিলে শুধু একটু ব্যথাই হবে বা একটু বড়ই কাটার মতো ছিদ্র হবে, এছাড়া অন্য কোনো ক্ষতি হবে না। ভাই মোবাইলটা একটু ধরেন। আচ্ছা, এবার 10টা জায়গায় আসি। এই যে দেখেন কামড় দিতেছে কিভাবে। এই যে দেখেন, এটা একেবারেই নির্বিষ। এই সাপের কোনো বিষ হয় না, এতে কামড় দিলে কোনো ক্ষতি হয় না। শুধু একটু টেরা হবে, একটু ছিদ্র হবে, অথবা একটু রক্ত বাইরে যেতে পারে, এছাড়া আর কিছুই হবে না। আমার এদিকে ধরেন। এই কাজগুলো করতেছি শুধু মানুষকে বোঝানোর জন্য। যারা সাপ চিনেন না তারা এখান থেকে চিনে নেবেন। এই সাপে কামড় দিলে কোনো ওঝা কবিরাজের কাছে যাইতে হবে না, কোনো ডাক্তারের কাছেও যাইতে হবে না। 1 নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করে থাকি। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন বা সাপ চেনার সুযোগ করে দিবেন যে এই সাপে কামড় দিলে কোনো ভয় নাই, কোনো রিস্ক নাই। আর একটা হচ্ছে, যারা নতুন আছেন আমার পেজে সবাই ফলো দিয়ে রাখবেন। আমার পেজে ফলো দিলে আপনাদের লাভ আছে। সেটা হচ্ছে, কারো বাড়িতে ঘরে সাপ দেখলে পেজের থেকে আমাকে খবর দিতে পারবেন। আমার আইডিতে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, নাম্বার, ইউটিউব সব যোগাযোগ ব্যবস্থা আছে। এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই জন্য ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। যে বেশি শেয়ার করলে বেশি মানুষের কাছে পৌঁছাবে, বেশি মানুষের কাছে পৌঁছাইলে মানুষ সতর্ক হইতে পারবে বেশি। যেহেতু এই সাপে আমাকে এখন কামড়াইলো ধরার সাথে সাথে, আমার যেহেতু কোনো ক্ষতি হয় নাই, হবে না, তাহলে আপনাদের কাউকে কামড় দিলেও কোনো ক্ষতি হবে না। এটা বিশ্বাস রাখবেন যে এই সাপের কোনো বিষ নেই। বিষ থাকলে তো আমি ইচ্ছা করে এইভাবে কামড় নিতাম না, নিতাম না। এই জন্য বলছি ভিডিওটা শেয়ার করার জন্য। বেশি 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 শেয়ার করলে বেশি মানুষ দেখলে সচেতন হতে পারবে এবং মানুষের সাপ চিনবে। আর ফলো দিয়ে রাখলে কি হবে, আমার আইডিতে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করার ব্যবস্থা আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, নাম্বার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব যোগাযোগ ব্যবস্থা আছে। কারো বাড়িতে ঘরে সাপ দেখলে খবর দিবেন, আমি উদ্ধার করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এই সাপটা আমরা এখানে উদ্ধার করলাম আকুটের চর গুচ্ছগ্রাম সৈয়দ কাকার ঘরের থেকে। এখানে ভাই আপনি একটু বসেন, আপনাকে একটু নেই। এই লোক এই ঘরে থাকে, সৈয়দ কাকার খেতে কাজ করে, মাঠে কাজ করে। ইনি একজন ইনারা ঘুমানোর জন্য আসছে, আর দেখলো এই জানালার পাশে সাপ। তখন আমাকে খবর দিছে, আমি এসে উদ্ধার করলাম। আপনারা কিছু বলবেন এই সম্বন্ধে? আমাদের বাড়ির নাটোরে আমি ঘুমাতে আসছি, এই মাত্র দেখছি এই সাপটা। ওই ভাইকে ডেকে এনে সাপটা ধরাইছি আমি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং নাটোরের এই 2 ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। নাকি?